এবং ওয়ার্ড ভিত্তিক নারী এবং শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো যাতে দ্রুত বিচার হয় সেটা আমরা ব্যবস্থা করব। আমাদের অনেক বিধবা ভাই এবং অনেক বিধবা বোনেরা রয়েছেন, তারা অনেক সমাজে কষ্টে দিনাতিপাত করছেন, তারা কাউকে কিছু বলতেও পারতেছেন না। আমরা তাদের জন্য সরকারি চাকরি এবং রাষ্ট্রীয় সুবিধা যাতে গ্রহণ করতে পারে তারা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব। নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাসের আমরা ব্যবস্থা করব। স্থাপনা করব। সবুজ এবং খোলা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পার্ক বা বিনোদনের ব্যবস্থা করব, যাতে আমাদের মেন্টাল এবং সাইকোলজিক্যাল অবস্থা ভালো থাকে, যাতে আমরা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে কাজ করতে পারি। এখানে অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছে যারা এই ঢাকা ৮ আসনে চাকরির জন্য যানজটের সমস্যায় পড়ে, তাদের ব্যায়ামের সমস্যা, তাদের হলো খেলাধুলার সমস্যা, তাদের আবাসস্থলের সমস্যা, আমরা এগুলো সমাধান করব। এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে স্কেল জমিত সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করবো ইনশাল্লাহ। এখানে অনেক আলেম ওলামা রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে, আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। এবং বিশেষত ঢাকা ৮ যে মার্কেটগুলো রয়েছে মহিলাদের নামাজের জায়গা নাই, আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো, যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি। এবং সর্বোপরি ঢাকা ৮কে আমরা একটা নিরাপদ নগরী বানাবো, যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। এবং আমরা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব।